প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানা হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ক্লাস 12-এর এবিটি টেস্ট পেপার থেকে থার্ড সেমিস্টারের ঠিক আছে ভূগোল বিষয়ের এসি 347 নম্বর পেজে যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো নিয়ে এলাম। এখানে দেখো বলা রয়েছে প্রথম প্রশ্ন, ওয়েগনারের মত অনুযায়ী উত্তর ও দক্ষিণ আমেরিকার পশ্চিম দিকে চলনের কারণ। উত্তর করবে জোয়ারি শক্তি, অপশান এ করবে উত্তরটি। পরবর্তী দেখো 2 দাগের প্রশ্ন, ভাদো স্তরকে বলে। উত্তর করবে অসম্পৃক্ত স্তর, অপশান বি করবে উত্তরটি। 3 দাগের প্রশ্ন, বিকেল 4টে বৃষ্টি যে ধরনের বৃষ্টিপাতের সঙ্গে যুক্ত। উত্তর করবে অপশান বি, পরিচলন বৃষ্টিপাতের সাথে যুক্ত। এর আগের সেটের ভূগোলের ক্লাসগুলো যারা না দেখেছ অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পাবে। প্লেলিস্টের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। 4 দাগের প্রশ্ন, সুন্দর খাতে অবস্থিত। উত্তর করবে অপশান সি, ভারত মহাসাগরে অবস্থিত। 5 দাগের প্রশ্ন, 10% সূত্র অনুযায়ী খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে 10% শক্তি দেহ গঠনের কাজে ব্যাহত হয়, এই উক্তিটি মিথ্যা। 6 দাগের প্রশ্ন, বিয়োজক খাদ্য শৃঙ্খল। উত্তর করবে ছত্রাক, অপশান এ। মানে এখানে দেখো একটা ডায়াগ্রাম দেওয়া রয়েছে, পচা পাতা থেকে লাভা, লাভা থেকে ছোট মাছ। এখানে কি হবে, যেটা সে ছত্রাক হবে। তারপর দেখো নেক্সট 7 দাগের প্রশ্ন, অ্যালফ্রেড ওয়েগনার বহিঃসঞ্চারণ মতবাদ জার্মান ভাষায় প্রকাশ করেন 1920 সালে। অপশান সি করবে উত্তরটি। 8 দাগের প্রশ্ন, স্তম্ভ মিলন করো। এখানে দেখো অপশান এ করবে উত্তরটি, একটা সি, 2টা ডি, 3টা এ, 4টা বি। তারপর দেখো 9 দাগে পরিষ্কার আবহাওয়া নির্দেশ করে। উত্তর করবে সিরাস। তারপর দেখো মানে যখন সিরাস মেঘ দেখা যাবে তখন পরিষ্কার আবহাওয়া নির্দেশ করবে। 10 দাগে যে পদার্থের শতকরা সর্বাধিক উপস্থিতির পরিমাণের দ্বারা সমুদ্র জলের লবণতা নির্ণয় করা হয়। ক্লোরাইড, অপশান এ করবে উত্তরটি। 11 দাগের প্রশ্ন, চুনজাতীয় সিন্ধকর্তের উদাহরণ হলো টেরাপুড, অপশান বি করবে উত্তরটি। 12 দাগের প্রশ্ন, বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম নামটি প্রথম প্রচলন করেন। উত্তর করবে ট্রান্সলে, এই যে ট্রান্সলে আর কি। 13 দাগের প্রশ্ন, 12টা কিন্তু অপশান সি করবে উত্তরটি। 13 দাগের প্রশ্ন, ওয়েগনারের পিলোজয়িক যুগের শেষে মহাদেশে সম্বলিত এক ভঙ্গুরের নাম দেন। উত্তর করবে প্যানজিয়া। দেখো 13 দাগেটা, ওয়েগনারের পিলোজয়িক যুগের শেষে মহাদেশে সম্মিলিত এক ভূখণ্ডের নাম দেন। উত্তর করবে প্যানজিয়া, অপশান সি। 14 দাগে মাটির ধ্বংসাবশেষের দ্রুত পর্যায়ন বা পিছলে পড়া ভরের পাশ্চাত্যমুখী ঘূর্ণায়ন ছাড়াই নেমে আসে যে নামে পরিচিত। উত্তর মানে নেমে যে আসে যে পদ্ধতিটা, ওই পদ্ধতিটার নাম তোমাকে লিখতে হবে। উত্তর করবে স্ল্যাব, উত্তর করবে স্ল্যাব, অপশান সি। তারপর দেখো 3/4 ভাগ মেঘে ঢাকা আকাশের চিহ্নটি হলো। উত্তর করবে এটা অপশান বি, পরবর্তী পেজে এটা হবে উত্তর। তারপর দেখো 16 দাগে পার্ট বিতে বলা রয়েছে কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ। উত্তর করবে কাম্য জনসংখ্যা, অপশান সি। 17 দাগে পরিব্রাজন সংক্রান্ত সূত্রগুলি সর্বপ্রথম দিয়েছেন। উত্তর করবে অপশান বি, ঠিক আছে, র্যাভেলস্টাইন। তারপর দেখো 18 দাগে প্রশ্ন, উৎপাদনশীল জনসংখ্যা বলা হয় যে বয়সী গোষ্ঠীর জনসংখ্যাকে, তা হলো। উত্তর করবে 20 থেকে 29-এর বেশি, অপশান সি। 19 দাগে জনসংখ্যা ঘনত্বের সূত্র হলো জনসংখ্যা বাই এলাকা, অপশান সি করবে উত্তরটি। 20 দাগের প্রশ্ন, কোন মহাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে বেশি। আফ্রিকা, অপশান বি। 21 দাগের প্রশ্ন, রাজস্ব গ্রাম বলতে। উত্তর করবে মৌজাকে বোঝায়, অপশান বি করবে উত্তরটি। 22 দাগের প্রশ্ন, মেগালোপলিস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। উত্তর করবে গটম্যান, অপশান এ। তারপর দেখো 23 দাগে জার্মানিতে শহর যে নামে পরিচিত। অপশান বি, স্ট্যাড নামে পরিচিত, অপশান বি করবে উত্তরটি। 24 দাগের প্রশ্ন, গ্রামের পোশাকি নাম মৌজা, অপশান এ করবে উত্তরটি। 25 দাগের প্রশ্ন, নেক্রোপলিস কথাটি শব্দগত অর্থ মৃতের শহর, এটা হচ্ছে সত্য, অপশান এ করবে উত্তরটি। পার্ট সিতে আসছি। 26 দাগের প্রশ্ন, ভারতের জনগণের প্রত্যাশিত আয়ুকাল 68.89 বছর, মানে এটা হচ্ছে থেকে হবে, এখানে পয়েন্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। 68 থেকে 89 বছর এর মধ্যেই গড় আয়ু ভারতের জনগণের। তারপর দেখো 27 থেকে প্রশ্ন, ভারতের যে শ্রেণীর পর্যায়ে জনসংখ্যা সংক্রান্ত অন্তর্গত। উত্তর করবে যেটা তৃতীয়, অপশান সি। 28 থেকে প্রশ্ন, নিচে যে অর্থটি ফার্টিগেশনকে নির্দেশ করে। উত্তর করবে যেটা পাইপের মধ্য দিয়ে সার ও জল প্রেরণ। তারপর দেখো 28 থেকে প্রশ্ন, দেখো নিচের যে অর্থটি ফার্টিগেশনকে নির্দেশ করে। অপশান বি, পাইপের মধ্য দিয়ে সার ও জল প্রেরণ।
29 দাগের প্রশ্ন, ভারতের দীর্ঘতম সেচ খাল, উত্তর করবে ইন্দিরা গান্ধী খাল, অপশান সি করবে উত্তরটি। 30 দাগের প্রশ্ন, ভারতের ওটিইসি কেন্দ্রটি অবস্থিত, উত্তর করবে কন্যাকুমারীতে, অপশান এ। তারপর দেখো পরবর্তী পেজে চলো, পরবর্তী পেজে দেখো স্তম্ভ দেওয়া রয়েছে, মিলন করতে হবে, তোমরা একটু পড়ে নেবে। উত্তরটা হবে অপশান এ, এরটা হবে রোমান 4, বিটা হবে রোমান 3, সিটা হবে রোমান 1, ডিটা হবে রোমান 2। 32 দাগের প্রশ্ন, দেখো শ্বেত কয়লা বলা হয়, উত্তর করবে জলবিদ্যুৎ শক্তিকে। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 33 দাগের প্রশ্ন, ভারতের দীর্ঘতম জাতীয় সড়কটি, উত্তর করবে যেটা 7 নম্বর জাতীয় সড়ক, অপশান ডি। 34 দাগের প্রশ্ন, ভারতের টি বোর্ডটি অবস্থিত, উত্তর করবে কলকাতাতে অবস্থিত। তারপর দেখো 35 দাগের প্রশ্ন, ভারতের প্রতিযোগিতা ক্ষমতার সূচক হলো, উত্তর করবে 4.33, অপশান বি করবে উত্তরটি। ভারতের 35 দাগের প্রশ্ন দেখো, ভারতের প্রতিযোগ ক্ষমতার সূচক, অপশান বি 4.33। এই ছিল টোটাল তোমাদের ভূগোলের এই সেটের প্রশ্ন এবং তার উত্তর। এর আগের সেটগুলো অবশ্যই দেখে নেবে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে, প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এরপরে আর 3টি সেট রয়েছে, আমরা আজকেরই শেষ করে দেবো। অবশ্যই দেখতে থাকো। পরবর্তী সময় তোমরা যারা দেখছো বলছি, তোমাদের প্লে লিস্টের মধ্যে সমস্ত ক্লাস দেওয়া রয়েছে।